বলবো মেয়েদেরকে লেখা কান্না কাটার যুগ চলে গেছে। কেউ যদি গায়ে হাত দিতে আসে এমন জোরে চিৎকার করো তার ভেতর যেন কাঁপে, গায়ে হাত দেওয়ার আগে যেন 10 বার ভাবে যে আমি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছি। নমস্কার, জয় হিন্দ। রাষ্ট্রীয় প্রসার বাংলার ক্যামেরায় সকলকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি রানাঘাট 1 নম্বর ব্লক বিডিও অফিসের সামনে। এখানে সম্প্রতি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসকের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় জনসাধারণ বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হয়েছেন। তাদের মুখ থেকেই শুনে নেব তাদের এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত। এই যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে, এর প্রতিবাদে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি একটাই যে আমরা যে এই কাজটা করেছি দোষীরা যেন শাস্তি পায়, যে বা যারা এই কাজটা করেছে দৃষ্টান্তমূলক শাস্তি চায়। মানে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে শাস্তি দিতে গিয়ে এর পরবর্তীকালে এরকম কোনো ঘটনা ঘটার আগে যেন তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, এমন শাস্তি চাই, এমন শাস্তি দরকার। আর আমি অন্তত বলবো মেয়েদেরকে লেখা কান্না কাটার যুগ চলে গেছে। কেউ যদি গায়ে হাত দিতে আসে এমন জোরে চিৎকার করো তার ভেতর যেন কাঁপে, গায়ে হাত দেওয়ার আগে যেন 10 বার ভাবে যে আমি একটা মেয়ের গায়ে হাত দিচ্ছি। আর তার সাথে আমাদেরও দায়বদ্ধতা আছে। আমরা যারা সবসময় এটা ভালো না ওটা ভালো না এইসব নীতি পুলিশি করি, এই নীতি পুলিশি গুলো ছাড়তে হবে। সত্যিটা সত্যি, মিথ্যাটা মিথ্যা। আমাদের মোট কথা এখন একটাই দাবি, আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং শাস্তিও তো চাই, এবং সেটা যত দ্রুত সম্ভব। কারণ 9 তারিখ থেকে আজ 22 তারিখ, অনেক দেরি হয়ে গেছে। কারণ আমরা বারবার জানি যে জাস্টিস ডিলে, জাস্টিস ডিনাই। এই যে নারকীয় হত্যাকাণ্ডটা হয়েছে, এটা তো রাতে হয়েছে। আমাদের রাজ্যে বিভিন্ন মেয়েরা কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নাইট শিফটে ডিউটি করে। তো এই বিষয়টির কিন্তু এই তাদের নিরাপত্তা নিয়েও একটা প্রশ্ন তুলেছে। তো এই বিষয়টি নিয়ে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি এটাই যে রাত্রেবেলা তো মেয়েরা রাস্তায় বেরোচ্ছে, তার জন্য মেয়েদের সাথে এই ঘটনা ঘটছে। কিন্তু হাসপাতালের মতন একটা জায়গায় যেখানে আমরা নিজেদের সব থেকে বেশি সুরক্ষিত মনে করি, সেই জায়গাটায় এমন একটা জঘন্য ঘটনা তো আশা রাখা যায় না। আর তারপরে হাসপাতালের মতো জায়গাতে রাত্রিবেলা যদি এরকম একটা ঘটনা ঘটে, আমরা রাত্রিবেলা রাস্তায় চলাচল আমাদের বন্ধ হয়ে যাচ্ছে। তাই আমরা একটু দাবি চাইছি যে আমরা যেন স্বাধীনভাবে, নিরাপদভাবে আর নির্ভয়ে রাস্তায় চলাচল করতে পারি, সেটা রাত হোক বা দিন হোক। দৃষ্টান্তমূলক শাস্তি বলতে এখনো তো প্রায় 14 দিন হয়ে গেল, কোনো শাস্তি তো দূরের কথা, কাউকে ধরাও গেল না। আর জানি না আগামী দিন কি হবে। আমরা তো চেষ্টা করছি যে তাদের শাস্তি অবশ্যই ফাঁসিয়ে দেওয়া উচিত। আর এই প্রতিবাদেও যদি তাদের কিছু না হয়, আমরা আগামী দিন আরো বৃহত্তম প্রতিবাদ করবো। দাদা, আপনারা এই বিষয় নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় কতটা আশাবাদী? আমরা কোনো আশাবাদী না। এতদিনের মধ্যে এখন পর্যন্ত কোনো কেউ অ্যারেস্টই হলো না। কি করে আমরা রাজ্যের সরকারের উপর আস্থা রাখবো? আমরা আস্থা রাখতে পারছি না। বিষয়টা তো এখন সিবিআই এর হাতে। তো আপনারা সিবিআই এর হাতে এই বিষয়টি নিয়ে কতটা আশাবাদী? সিবিআই যেভাবে ধীর গতিতে কাজ করছে তাতেও আমরা সন্তুষ্ট নই। তাহলে আপনাদের এখনকার দাবিটা কি? আমাদের এখনকার দাবি যত তাড়াতাড়ি সম্ভব এই নারকীয় ঘটনার সাথে যারা যারা যুক্ত তাদের অবিলম্বে অ্যারেস্ট করা হোক এবং কঠিন থেকে কঠিন তাদের সাজা দেওয়া হোক। এই রাজ্যে অনেক মেয়েরাই নাইট শিফটে কাজ করে এবং এই যে নারকীয় হত্যাকাণ্ডটি ঘটেছে, এটা কিন্তু রাতেই ঘটেছে। তো একজন নারী হিসেবে এই যারা নাইট শিফটে কাজ করেন তাদের নিরাপত্তার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আপনার দাবিটা? আমার দাবি হচ্ছে এরকম যে যাতে মেয়েরা রাস্তায় নিরাপত্তাভাবে চলতে পারে, এর জন্য আরো গার্ড করা উচিত। আরো পুলিশ প্রশাসনকে সচেতন হওয়া উচিত যাতে আমরা সুষ্ঠুভাবে রাস্তায় চলাফেরা করতে পারি। যাতে এরকম যে একটা রাত্রে মর্মান্তিক ঘটনা ঘটেছে মমিতাদির সঙ্গে, এরকম যাতে আর কারোর সাথে না ঘটে, কারো কোনো মায়ের কোল যাতে এরকম না খালি হয়। যার জন্য আমরা এই আজকে প্রতিবাদে নেমেছি। এই যারা এই কাজটা করেছে তাদের কঠোরতর শাস্তি হওয়া উচিত। আমরা চাচ্ছি তারা শাস্তি পাক, প্রশাসন যাতে দেখে এই দিকটা, আমরা এইটাই চাচ্ছি। আজকের এই আন্দোলন কর্মসূচি ঘিরে আপনাদের দাবিটা কি? আমাদের একটাই দাবি, যারা হত্যাকারী আছে, ধর্ষণকারী আছে, তাদের যেন প্রশাসন না পায়, তাদের কঠোর শাস্তি দেওয়া হয়। আর ভবিষ্যতে যাতে কোনো নির্মম লোক বা ধর্ষক এরকম সাহস না পায় পরবর্তীকালে কাজ করার জন্য। ঠিক আছে, এমন শাস্তি আমরা চাই যাতে যে কেউ একটা এই ধর্ষণ বা হত্যা করতে গিয়ে ভয় পায় যে আমার এই শাস্তি হতে পারে, যাতে সে না করতে পারে এসব। আপনাদের আজকের আন্দোলন কর্মসূচির কারণ কি? আপনারা সবাই জানেন যে আরজি করে অভয়ার সঙ্গে যে নারকীয় ঘটনাটা ঘটেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং কর্মক্ষেত্র থেকে শুরু করে সর্বক্ষেত্রে আমরা নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এই দাবিতে আমরা পথে নেমেছি। আপনারা রাজ্যের নারী সুরক্ষা নিয়ে কতটা সন্দিহান? রাজ্যের নারী সুরক্ষা নিয়ে আমরা
অবশ্যই সন্ধিহান, কারণ নাহলে এরকম একটা ঘটনা ঘটতে পারতো না। কারণ একটা হসপিটালে একটা মহিলা ডাক্তারের সঙ্গে যদি এরকম হতে পারে, কে এই নিশ্চয়তা দিতে পারে যে আগামীকাল কোনো রকম কোনো মহিলা পেশেন্টের সঙ্গে এরকম হবে না। আমরা এর দাবিতে এই পুরো ব্যাপারটা যাতে চেঞ্জ হয়, মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টে, এবং সরকার যাতে আমাদের এই বিষয়টা নিয়ে সচেতন হয়, এই বিষয়টার দাবিতে, এবং আরজি করে ঘটনা পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এবং বিচারের দাবিতে আমরা পথে নেমেছি। তো আপনারা প্রতিবাদীদের মুখ থেকেই শুনলেন তাদের এই আন্দোলন সম্পর্কে বিস্তারিত। ক্যামেরায় শান্ত সরকারের সঙ্গে কল্যাণ বিশ্বাস, ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।